শীতের আগমনে নোয়াখালীতে গাছিরা ব্যস্ত খেজুরের রস সংগ্রহে। নোয়াখালী থেকে মোজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। শীতের আগমন মানেই প্রকৃতিতে ঝিরিঝিরি হাওয়া, শিশির ভেজা সকাল আর খেজুরের রস সংগ্রহের মৌসুম। নোয়াখালীর প্রতিটি গ্রামে এখন খেজুর গাছিদের কর্মব্যস্ততা তুঙ্গে। খেজুর রসের জন্য প্রস্তুত করা হয়েছে অসংখ্য গাছ, যা থেকে সংগ্রহ করা রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। এই গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। নোয়াখালীর গ্রামে গ্রামে খেজুর গাছিরা ভোরবেলায় রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রথমে গাছ পরিষ্কার করে শুকানোর পর গাছে কলস বাঁধা হয়। কয়েকদিন পর শুরু হয় রস সংগ্রহ। খেজুরের রস সরাসরি বিক্রি করা ছাড়াও জাল দিয়ে তৈরি করা হয় গুড়। প্রতিদিন এক একজন গাছি 800 থেকে 1000 টাকা আয় করেন, যা মূলত তাদের প্রধান মৌসুমি আয়ের উৎস। সুবর্ণচর উপজেলার বাদামতলী গ্রামের গাছি সোলাইমান আলী বলেন, শীত বাড়ার সাথে সাথে রসের পরিমাণও বাড়ছে। আশা করি এবার পর্যাপ্ত রস সংগ্রহ করতে পারব। প্রতি গাছে 2 কেজি গুড় গাছ মালিককে দিতে হয়। বাকি গুড় বিক্রি করে ভালো লাভ হবে। খেজুর রস ও গুড় নোয়াখালীর প্রতিটি মানুষের কাছে খুবই প্রিয়। শীতকালীন পিঠা পুলির অন্যতম উপকরণ এই গুড়। ধর্মপুর গ্রামের নজরুল আলী জানান, শীত এলে ভাপা পিঠা, পুলি পিঠা আর পাটিসাপটার ধুম পড়ে যায়। খেজুর গুড়ের পিঠা খেতে খুবই সুস্বাদু। সল্লেকিয়ে গ্রামের মজনুল হক বলেন, খেজুর রস খেতে যেমন মজা, তেমনই শীতের সকালে তা এক অনন্য অভিজ্ঞতা দেয়। রস সংগ্রহের কাজ দেখে খুব ভালো লাগে। খেজুর রস বর্তমানে প্রতি গ্লাস 10 টাকায় বিক্রি হয়। জাল দিয়ে তৈরি গুড়ের দাম প্রতি কেজি 220 টাকা থেকে 250 টাকা। তবে পর্যাপ্ত রস না পাওয়ায় চাহিদা মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন গাছিরা। জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নোয়াখালীতে খেজুর গাছের সংখ্যা উল্লেখযোগ্য। এখানকার মাটি ও জলবায়ু খেজুর রসকে বিশেষভাবে সুস্বাদু করে তোলে। কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল কাদের বলেন, গাছিদের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে উৎসাহ দেওয়া হচ্ছে। আশা করি এই মৌসুমে তারা লাভবান হবেন। খেজুর গাছের পাতা থেকে তৈরি হয় নানা নকশার পাটি। এটি এলাকার একটি ঐতিহ্যবাহী পণ্য। নোয়াখালীর খেজুর রস ও গুড় শীতের অন্যতম আকর্ষণ। প্রতিটি গ্রামে শীতের আমেজে মিশে আছে গাছিদের পরিশ্রমের গল্প। তাদের সংগ্রহ করা রস ও তৈরি গুড় শুধু স্থানীয় নয়, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে সুস্বাদু খাবারের স্মারক হিসেবে পৌঁছে যায়।